নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আমি আজকের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাচ্ছি মতিচুর লাড্ডু। হ্যাঁ, দেখুন লাড্ডুটি কত পারফেক্ট লাড্ডু। একবার অন্তত বানিয়ে ঘরে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমি ভালো করে চেলে নিচ্ছি। বেসনটা অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন, না হলে বেসনের দলা থেকে যায়। বেসন আমার চালা হয়ে গেছে। এ পর্যায়ে আমি বেসনটাকে একটু হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি জল নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মিশিয়ে নেব। বেশি জল একবারে দেব না, তাহলে ব্যাটারটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একবারে দেব না, অল্প অল্প করে আমার যতটুকু প্রয়োজন জলটা আমি দিয়ে দেব। আমি আরেকটু জল নিচ্ছি, নিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে আপনারা দেখে বুঝতে পারছেন। বেশি ঘনও না, বেশি পাতলাও না, এরকম একটা ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে। ব্যাটারটা আমি ভালো করে 4-5 মিনিট হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব, যাতে ব্যাটারে কোনো দানা না থেকে যায়, কোনো দলা না পেকে যায় ভিতর থেকে। 2-3 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন অনেকটাই সাদাটে ভাব চলে এসেছে, বেসনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি আরেকটু মথে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঘনত্বটা দেখাচ্ছি আপনাদের কতটা ফুলে গেছে বেসনটা। দেখুন একদম কালারটা সাদা হয়ে এসেছে। ভালো করে আপনারা হাত দিয়ে বা উইস্কের সাহায্যে যেভাবে আপনার সুবিধা হয় এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে ভালো করে, তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার বেসনের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা বড়ির আকারে দিয়ে দিচ্ছি আমি। যে কোনো শেপ হলে হবে, আপনারা যেভাবে সুবিধা এভাবে দিয়ে দেবেন। এখানে আমি সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার বেসনের বড়াগুলি ভাজা হয়ে গেছে, আর আমি উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর এগুলো আমি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ভেঙেছে গরম অবস্থাতে এটা করে নেবেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, জারে আমি সবগুলি বেসনের বড়া ঢেলে দিচ্ছি। বেসনের বড়াটা ঢেলে আমি একটা ফাইন পাউডার বানিয়ে নেব। আমার মিক্সারটা দেখাচ্ছি আপনাদের কতটা পারফেক্ট। এগুলো আপনারা চাইলে চেলেও নিতে পারেন, কিন্তু আমি চেলে নিচ্ছি না, একটু দানা দানা থাকলে খেতে অনেকটাই ভালো লাগবে। এখন আমার যে পেস্টটা রেডি হয়ে গেছে, এবার আমি চলে যাই কড়াইতে। এখানে আমি যে কাপ দিয়ে বেসন মেপে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ চিনি আর 1/2 কাপ জল। এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, চিনিটা গলে অনেকটাই জল হয়ে গেছে। এবার ভালো করে আমি 2-3 মিনিট জাল করে নেব। চিনিটা যাতে গলে যায়, গলে 2 মিনিট ফুটিয়ে নেব। আমার চিনিটা গলে গেছে, শিরাটাও ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি 2-3টে এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এলাচ গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গন্ধটা খুব ভালো আসে। আপনারা চাইলে গোলাপ জল এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেসনের যে গুঁড়োটা করে রেখেছিলাম আমি, এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে থাকবে, চুলার আঁচ কোনো বাড়ানো যাবে না।
দেখুন আমি কি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে 4-5 মিনিট এভাবেই রেখে দেব। দেখুন আমার শিরাটা কিন্তু একদম টেনে নিয়েছে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আমি এভাবে করে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, যাতে এগুলো একদম ডোয়ের আকারে চলে আসে। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দেখাতে আমি ভুলে গেছি। ঘিটা অবশ্যই দেবেন, তাহলে লাড্ডুতে একটু ভালো গন্ধ আসবে ঘিয়ের। দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালার আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে স্কিপ করে যেতে পারেন। ফুড কালারটা দেওয়ার ফলে কালারটা অনেক ভালো আসে, দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন আমার ডোয়ার ফর্মে এটা চলে এসেছে। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের চুলাটা বন্ধ করে একটা প্লেটে ঢেলে নিয়েছি। ঢেলে আমি মোটামুটি একটা ঠান্ডা করে নিয়েছি। এবার দেখুন আমি লাড্ডুগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে, পছন্দ মতো সাইজে বানিয়ে নেবেন লাড্ডুগুলি। আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন এভাবে করে সবগুলো লাড্ডু আমি বানিয়ে নেব। সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্ট এবং আমার 1 কাপ দিয়ে কতগুলি লাড্ডু হয়েছে। আমার মোটামুটি অনেকগুলি লাড্ডু হয়ে গেছে 1 কাপ বেসন দিয়ে। এখানে আমি কাজু বাদাম দিয়ে পরিবেশন করছি। কাজু বাদাম আমি মাঝখান থেকে চিড়ে রেখেছি, চিড়ে এবার দিয়ে দিচ্ছি এগুলোর উপরে। আপনারা চাইলে এখানে 4 মগজ দিতে পারেন বা অন্যান্য বাদাম কুচিও দিয়ে সার্ভ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা সবাইকে।